Hey guys, welcome back to my channel প্রমিতাজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো হ্যাপি রথযাত্রা সবাইকে অ্যাগেন। তো আজকের যে ব্লগটা করব তো সেটা একটা অন্য ধাম্বেল। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আজকে কোনো রেসিপি নয়, কোনো নর্মাল ভিডিও নয়। তো আজ একটা তোমাদের হেয়ার কেয়ার টিপস শেয়ার করব। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, তো আবারও বলছি, তোমরা কীরকম ভিডিও পেতে চাও আমাকে কিন্তু অবভিয়াসলি জানিও কমেন্টস করে। তো যাই হোক, আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেয়ার কেয়ার টিপস। একটা ভীষণ পাওয়ারফুল ভীষণ সুন্দর একটা হেয়ার টিপস, তোমাদের ভীষণ কাজে লাগবে। তো সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি। তো কিভাবে কি করলাম না করলাম আগে তোমরা সেটা ঝটপট দেখে নাও। কি কি লাগছে না লাগছে তোমরা সেটা ঝটপট দেখে নাও। জাস্ট বেশি কিছু নয়, সামান্য জাস্ট দুটো জিনিসে তোমরা তোমাদের হেয়ারটাকে শক্ত করতে পারবে, মজবুত করতে পারবে। তোমাদের হেয়ার ফল তো একদম হবেই না, হেয়ার শাইন করবে। মানে একটা হেয়ারের যত রকম প্রবলেম থাকে সব প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো চলো, আমি আর বেশি কথা বলবো না, তোমরা ঝটপট দেখে নাও। নেক্সট আমি তোমাদের সাথে কথা বলছি। বাই। তো ফ্রেন্ডস, তোমাদের জাস্ট এখানে দুটো উপকরণ নিয়ে নিতে হবে যেটা আমাদের কিচেনে একদম থাকে। তো সেটা হচ্ছে মেথি দানা। আমরা সবাই চিনি মেথি দানা। তো এই মেথি দানা তোমাদের নিয়ে নিতে হবে 1 টেবিল স্পুন। আর ফ্লেক্স সিডস তোমাদের হেয়ার টাইপস অনুযায়ী তোমাদের নিয়ে নিতে হবে। তোমাদের হেয়ার লেন্থ কতটা ঠিক সেইভাবে পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে। তো আমার শর্ট হেয়ার, তার জন্য আমি 2 টেবিল স্পুন নিয়েছি। আর মেথি সিডস 1 টেবিল স্পুন নিয়েছি। তোমাদের কিন্তু এই পরিমাণটা খুব ভালো করে নিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে একটা পাত্রে গরম জল করতে বসিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার জলটা একদম কিন্তু বয়েলড হয়ে গেছে। তো এইভাবে যখন জলটা বয়েলড হবে তখন কিন্তু আমি এই সিডসগুলো দিয়ে দেবো। এখানে মেথি সিডসটা দিয়ে দিয়েছি, এটা বয়েলড হবে। অ্যান্ড আমি এখানে ফ্লেক্স সিডসটাও দিয়ে দিলাম। এটাকে কিন্তু আমি পুরোটা বয়েলড করতে থাকবো যতক্ষণ না এটার থিকনেস ভাবটা না আসে। ওকে, তো তোমরা একদম আগে দিয়ে ফেলবে না এই সিডসগুলো, যখন জলটা ফুটতে শুরু করবে তখনই দেবে, নাহলে কিন্তু এর থিকনেস ভাবটা আসবে না। তো চলো, থিকনেস ভাবটা আসার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করে রাখি। তো এইটা দেখতে পাচ্ছ কিভাবে বয়েলড হচ্ছে। তো তোমরা যতটা পরিমাণ জল নেবে তার থেকে কিন্তু হাফ এটা কমিয়ে দিতে হবে, ফুটিয়ে ফুটিয়ে। যতক্ষণ না ফোটাবে আর যতক্ষণ না ওই থিকনেস ভাবটা না আসবে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারবে না। সো এটাকে 1 কাপ জল নিলে এটাকে পুরো হাফ কাপ করে দিতে হবে ফুটিয়ে, তবেই থিকনেস ভাবটা তোমরা পেতে পারবে। অ্যান্ড তোমরা ইউজ খুব ভালোভাবেই করতে পারবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনও ফুটতে দেবো, এটার কিন্তু থিকনেস ভাবটা এখনও আসেনি। তো এটাকে এখনও আমাকে ফুটতে দিতে হবে, এই জলটা পুরো হাফ করে নিতে হবে। তোমরা কিন্তু এইভাবেই করো, নাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারবে না। থিকনেস ভাবটাই এটার মেন উপাদান। ওকে, তোমাদের আমি দেখিয়ে দিই থিকনেস ভাবটা ফুটতে ফুটতে কতটা চলে এসছে। এটা কিন্তু আমার জলটা পুরো হাফ হয়ে গেছে। অ্যান্ড এর থিকনেস ভাবটাও কতটা সুন্দর চলে এসছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো এটা মেথি দেওয়ার জন্য কালারটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রসেসটা পুরোটা করতে হবে। যদি তোমরা ভাবো যে না আগেই নিয়ে নিই, তাহলে কিন্তু হবে না। দেখতে পাচ্ছ কিভাবে আঠালো মতো হয়ে আসছে, দেখতেই পাচ্ছ আঠালো মতো হয়ে আসছে। তো এইভাবেই তোমাদের কিন্তু প্রসেসটা করতে হবে, আগে নামিয়ে নিলে কিন্তু চলবে না। থিকনেস এইভাবে চলে আসলে, এটা কিন্তু এখনও পুরোপুরি থিকনেস হয়নি, এটা কিন্তু আরও হবে। দেখতে পাচ্ছ এখনও জল জল মতো বেরোচ্ছে, মানে এটা আরও থিকনেস হবে। তো এটা যখন পুরোটা একদম আঠালো টাইপের হয়ে যাবে তখনই এটাকে কিন্তু তোমরা নামাবে। ওকে, তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমার একদম রেডি, পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ পুরো একদম চিপচিপে ভাব চলে এসছে, পুরো আঠালো টাইপের। এটা কিন্তু আর জলের মতো নেই, পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমি এবার কিভাবে ছেঁকবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা বোল নিয়ে নিয়েছি, একটা বোলের মধ্যে এরকম পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তোমরা এটা স্ট্রেনারে ছাঁকতে পারলে সেটাও করতে পারো। তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু যদি ক্লথ ইউজ করো সুতির ইউজ করবে, বিকজ সিল্ক বা অন্য কোনো ম্যাটেরিয়ালের করলে ওটা কিন্তু গলে যেতে পারে। তো তোমরা সুতিরটাই ইউজ করবে, আর এটাতে ভালোভাবে ব্লেন্ড হবে। ওকে, সো চলো এটাকে আমি করে আমি তোমাদের সাথে ফিরছি।
ফ্রেন্ডস, এটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি বোলের মধ্যে। এটাকে কিন্তু গরম যেহেতু, আমি চামচ দিয়ে এইভাবে করে কিন্তু এগুলো ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে এভাবেও করতে পারো, বা তোমরা স্ট্রেনারের ইউজ করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। তো চলো এই প্রসেসটা কমপ্লিট করে যখন ইউজ করব তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ থিকনেসটা কিভাবে এসছে। এইভাবেই কিন্তু তোমাদের এই থিকনেসটা নিয়ে আসতে হবে। এই থিকনেসটাই আমাদের হেয়ারের জন্য মেন সলিউশন। ওকে, তো এই থিকনেসটাই তোমাদের আনতে হবে। এর সাথে তোমরা যদি চাও একটু মানে আমন্ড অয়েল ইউজ করতে পারো। তোমরা যদি চাও কোনো রকম কোনো অয়েল আর হচ্ছে ভিটামিন ক্যাপসুল বা অ্যালোভেরা, তোমরা এগুলো চাইলেও ইউজ করতে পারো। তো এটাকে এইভাবে না একটু ফাটিয়ে নেবে, তাহলে ব্লেন্ডটা খুব সুন্দর হয়ে যাবে। ওকে, তো চলো এইটা এবার আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি কিভাবে তোমরা ইউজ করবে। তো ফ্রেন্ডস, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, আমি যা স্নান করে এসেছি, আমার চুলটা কিন্তু এখনও ভেজেই আছে, ভালো করে শুকায়নি। শুকিয়ে গেলে তোমাদেরকে আমি ভালো করে দেখাতাম। তো আনফর্চুনেটলি আমি যে ইউজ করেছিলাম, আমি যে অ্যাপ্লাই করেছিলাম চুলে, তো আমার চার্জ অলরেডি সেই সময় ফোনের চার্জটা আমার একদমই শেষ হয়ে গেছিলো। তো তার জন্য আমি তোমাদের ওই ক্লিপটা দেখাতে পারলাম না। সো সরি ফর দ্যাট। সো নেক্সট টাইম যখন আমি করব তোমাদের সাথে এটা আমি অবশ্যই শেয়ার করব। সেরকম কিছুই না, তোমরা যেভাবে তেল ইউজ করো না, যেভাবে অয়েল ইউজ করো জাস্ট স্ক্যাল্পটাকে ফাঁকা করে করে, তো সেইভাবে তোমরা ওটাকে অ্যাপ্লাই করে নেবে। তো পুরো মাথাটাতে ভালো করে অ্যাপ্লাই করার পরে না, তোমাদের যে হেয়ার মানে লেন্থটাকেও কিন্তু তোমরা সুন্দর করে, মানে পুরো হেয়ারটাকে কিন্তু তোমরা ভালো করে এটা করে নেবে। অ্যান্ড তোমরা দেখতেই পেলে জাস্ট দুটো উপাদানে জাস্ট আমি এটাকে করেছি। তো মেথি দানা আর তোমার কী বলে ফ্লেক্স সিডস, সরি আমি ভুলে যাই শুধু বারবার সিডসগুলোর নাম। তো যাই হোক, তো মেথি দানা আর ফ্লেক্স সিডস এই দুটো জিনিস দিয়ে তোমরা জাস্ট ওইটাকে বয়েলড করে যেন ওই থিকনেস ভাবটা আসে, বিকজ ওই থিকনেস ভাবটাই অরিজিনাল। তো ওই থিকনেস ভাবটা দিয়ে কিন্তু তোমরা ওইটা করে নেবে। তো করে নেওয়ার পরে ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা তোমরা ইউজ করবে। গরমটা কিন্তু একদম তোমাদের স্ক্যাল্পে দেবে না, এতে কিন্তু তোমাদের স্ক্যাল্পের প্রবলেম হতে পারে। তো এর জন্য কিছু কিছু টিপস তোমরা একটু মেনে চলবে, নাহলে তোমাদেরই ক্ষতি হবে। তো আমি যেগুলো করছি আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, অনেস্ট রিভিউই তোমাদেরকে আমি দেবো। আমি এমন কিছু না যে হ্যাঁ তোমাদেরকে ফোনের সামনে আমি এক জিনিস বলছি আর ক্যামেরা অফ করে আমি অন্য কিছু করছি, একদমই তা না। তো আমি নিজেও তোমাদের দেখাচ্ছি, আমি আজকেই এটা ইউজ করেছি। তো এখনও আমার চুলটা ভেজা ঠিক করে শোকায়নি, নাহলে তোমাদের আমি কম করে দেখিয়ে দিতে পারতাম। তো ভেজা চুলে কখনোই কম করবে না, এটাতে ভীষণ চুলের মানে স্ক্যাল্পের এটা হালকা হয়ে যায়, এতে চুল পড়ার বেশি সম্ভাবনা চলে আসে। তো তার জন্য ভেজা চুলে কখনো কম করবে না। তো চুলটা ড্রাই করে নিয়ে তারপরেই কম করো। আর আমার কারেন্টও চলে গেছে যে আমি তাড়াতাড়ি ড্রাই করব। তো যাই হোক, তোমরা কিন্তু এই রেসিপিটা সপ্তাহে যদি 3 বার করে তোমরা করো এই রেসিপিটা, আমি রেসিপি দিতে দিতে আমি রেসিপি বলে এসেছি, সরি, তোমরা প্লিজ মানিয়ে নিও। তো এই প্রসেসটা যদি তোমরা, হেয়ার প্যাকটা যদি তোমরা সপ্তাহে 3 বার করে ইউজ করো, ভীষণ একটা ভালো রেজাল্ট পাবে ফ্রেন্ডস। ট্রাস্ট মি, আমি এটা সবসময় করি, তাই আমি তোমাদের সাজেস্ট করলাম। যেটা আমি করি সেটাই তোমাদের সাথে সাজেস্ট করি, উইথাউট আমি বাজি কিছু, যেটা আমি নিজে এক্সপেরিমেন্ট না করে তোমাদের সাথে শেয়ার করি, একদমই ওরকম কিছু করি না। যেটা আমি তোমাদের জন্য করে দেখাই, আমি সেইটাই আমি নিজেই ইউজ করি অ্যান্ড তোমাদের আমি সেই রেজাল্টটাও দেখাই। ওকে, সো তোমরা একবার হলেও ইউজ করো। আর এটা যারা ইউজ করবে তাদের কতটা রেজাল্ট ভালো হলো আমাকে কিন্তু কমেন্টসে জানিও, তোমাদের অ্যান্সারের আশায় কিন্তু আমি থাকলাম। তো এভাবে টিপস যদি তোমরা আরও পেতে চাও তো আমাকে কিন্তু ডেসক্রিপশানে কমেন্টস করে জানিও, তাহলে আমি তোমাদের কিন্তু এইভাবে টিপসগুলো দেবো। আর কীরকম ব্লগ পেতে চাও আমাকে অবশ্যই জানিও। আর যেভাবে আমি করলাম এইভাবে তোমরা জাস্ট করে নিয়ে একবার ইউজ করে দেখো, দেন তারপরে তোমরা বুঝতে পারবে। তো আমি আরও অনেক কিছু হেয়ারে ইউজ করি, যেগুলো আরও অনেক কিছু আছে। আমি কিন্তু একবারে বাইরের কেমিক্যাল প্রোডাক্ট খুব অ্যাভয়েড করে চলি, যতটা পারি আমি নিজে বাড়িতে বানিয়ে সব কিছু ইউজ করি। সো বাই দ্য ওয়ে, আর বেশি কথা বলবো না, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন যারা রয়েছে আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড চলে আসবো একটা নতুন ব্লগস নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থাকো, হ্যাপি রথযাত্রা অ্যাগেন, বাই।